হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এদিকে আমি চাউল ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে গোলা তৈরি করে নিয়েছি। আমি চিতই পিঠা বানাবো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করছি। গুলাটাতে আমি লবণ আর নারকেল কুড়ানো দিয়ে গুলাটা পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই তো এইদিকে আমি চিতই পিঠা বানিয়ে ভিজাবো, তাই দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে ঘন করে প্রায় হাফ করে নিয়েছি। এদিকে আমি চিনি আর এই যে পাউডার দুধ অ্যাড করে দিয়েছি। পাউডার দুধ 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি, আর তেজপাতা 2-3টা, আর এলাচ 2টা, সামান্য লবণ আর চিনি। আমি গুড় অ্যাড করব, গুড়টা দিব একদমই লাস্টে। দুধটা যখন বলক হয়ে ভালোভাবে আর একটু টেনে যায়, তখন আমি এই যে কুড়ানো নারকেল আর চুলা অফ করে গুড়টা অ্যাড করে দিব। চিনি গুড় দুইটাই দিয়েছি। মিষ্টিটা ব্যালেন্স, যে যেরকম খেতে চান সেরকমই দিতে পারেন। আমি চিনি হাফ দিয়েছি, হাফ আবার গুড় দিচ্ছি, তাইলে আমার কাছে টেস্টটা এরকম ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, চুলা অফ করে আমি গুড়টা দিয়ে একটু নেড়ে ছেড়ে রেখে দিয়েছি। এখন চিতই পিঠা একটা একটা করে বানাবো, আর এই দুধে চুবিয়ে রেখে দিব। হ্যাঁ, চুবিয়ে এই যে দেখেন 2-3টা হয়েছে, আমি চুবিয়ে রেখেছি। এখন এই যে হবে, 1-2টা করে হচ্ছে, আর চুবিয়ে রাখবো। এইভাবে করলে খুবই একদম দুধে টইটম্বর হয়ে সুন্দর করে নরম হয়ে যায়, ভালো লাগে। এদিকে আমি পাটিসাপটা পিঠাও বানাবো। এই কারণে একটা যে সুজির যেই ক্ষীরটা, খিরসা বা ক্ষীর যে যেই নামেই চিনেন, সেই খিরসাটা আমি তৈরি করে নিচ্ছি। সুজিটা আমার টালা ছিল আগেই। এখানে দুধ, গুড়, সামান্য চিনি দিয়ে নারকেল কুড়ানো দিয়ে খিরসাটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে ক্ষীরটা আমি ভালোভাবেই বানিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়ে চেড়ে একবারে ঘনত্ব চলে আসবে, তখন নামিয়ে ফেলবো। এখনও এই যে পাতলা নাড়তে নাড়তে যখন সুজিটা সিদ্ধ হবে বা ঘন হয়ে যাবে, বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই এই খিরসাটা তৈরি করা যায়। যাই হোক, খিসাটা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিয়েছি। এদিকে আমার চিতই পিঠাগুলো সুন্দর করে বানানো হওয়া শেষ হলেই আমি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করব। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ পিঠাতে সাথে থাকবেন, পিঠাতেই শেষ করব। এই তো পাটিসাপটাটা আমার চুলায় দিয়ে দিয়েছি। প্রথম পাটিসাপটাটা এইভাবে এই যে সুন্দর করে যে গুড় দিয়েছি, গুড়টা একদমই খাঁটি গুড়, খুবই সুন্দর একটা গ্রান সেন্ট হয়। পাটিসাপটাটা যদি এই গুড় দিয়ে বানানো যায় খুবই মজা লাগে। আমি এটা এই শীতে 2-3 বার বানানো হয়ে গিয়েছে আমার। চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক সুস্বাদু, এবং ছোট বড় সবাই এই পিঠাটা পছন্দ করবে। আর দেখেন এইদিকে আমি এই যে চিতই পিঠাগুলো ভিজিয়ে রেখেছি, সুন্দর করে ফুলে নরম তুলতুলে হয়ে গিয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আমি এখানে দুধের পাশাপাশি নারকেল কুড়ানোও দিয়েছি, খেতেও মজা লেগেছে, দেখতেও চমৎকার হয়েছে। এভাবে পিঠা শীতের সময় খেলে কিন্তু সবাই পছন্দ করবে।